মুমিন দাবি করতে চাও, গাঁজাখোরের সাথে সম্পর্ক বাদ দাও, মদখোরের সাথে সম্পর্ক বাদ দাও, ঘুষখোরের সাথে সম্পর্ক বাদ দাও, জেনাখোরের সাথে সম্পর্ক বাদ দাও। এবার বলতে পারেন হুজুর সম্পর্ক করব কাদের সাথে? সেটাও আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, পৃথিবীর বুকে সত্যবাদী মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, এক টাকা হাতে পাওয়ার পরে যারা দুর্নীতি করে না, এমন লোকের সাথে সম্পর্ক করতে হবে, এমন লোকদের সাথে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার, মুমিন সম্পর্কে আমার আল্লাহ 89 জায়গায় চিঠি দিয়েছে। এক নম্বর চিঠি হয়ে গেল। 2 নম্বর চিঠি আপনারা খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতিম মিনকুম। জবান বাই করে বলুন আল্লাহু আকবার। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। তোমরা যে আজকে মুসলমান দাবি করো, তোমরা যে আজকে ইমানদার দাবি করো, তোমরা যে আজকে মুমিন দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে ভিটে আছে, ভিটে ভালো একটা আমিন নাও, সুন্দর করে মাপ দাও। লেখো লোকের ভিটে তোমার ভিতরে আছে কিনা, থাকলে বাহির করে দাও। তখন মুমিন। আর লোকের ভিটে ফাঁকি দেখাইয়ে মুমিন দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মাথায় টুপিও থাকে, গায়ে পাঞ্জাবিও থাকে, দেখবেন ঘেরা আস্তে আস্তে সরাই ফেলে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, মুমিন দাবি করার আগে তোমার যে জমি আছে, জমি ভালো একটা আমিন নাও, সুন্দর করে মাপ দাও। দেখো লোকের জমি তোমার ভিতরে আছে কিনা, থাকলে বাহির করে দাও। তখন তুমি মুমিন। আর না লোকের জমি ফাঁকি দেখাইয়ে মুমিন দাবি করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম মুমিন আমাদের সমাজে আছে না নাই? নাম মুমিন কিন্তু কাজ করে বেঈমানের মতো, আছে না নাই? এখনকার নাম শুনলে হিন্দু কি মুসলমান চেনা যায় না। এখন না রাম রাখে, ক্যাপসুল, ট্যাবলেট, সুয়েনগাম, আছে না নাই? নাট বল্টু। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মা আছে, সন্তান যখন পেটে যায় তখন নিয়াত করে, যদি আমার সন্তানের ভুঁড়ি মোটা হয় নাম রাখবো ডিপ জল। বুঝেন না? যদি আমার সন্তানের চেহারা শুনে ভালো হয় নাম রাখবো সাকিব খান। ভালো ভালো নাম রাখেন। ভালো ভালো নাম রাখার কারণে সন্তান কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে মক্কার জমিনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত শুরু করেছে। ইসলামের দাওয়াত শুরু করার পরে সে যুগে আপনার বাদশা ছিল ওয়ালিদ বিন মুগিরা। তার কানে আওয়াজ চলে গেছে, এরে ওয়ালিদ, তুমি তো এখন এই মক্কা নগরের, তুমি এখন মাতব্বার, তুমি এখন বাদশা, তোমার জন্য এই মক্কা নগর চলে। এমন এক নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার কারণে ওই নবী কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলো সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলো ঝাঁকে ঝাঁকে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াতটা দেখে আর সহ্য করতে পারে না। ওয়ালিদের কানে আওয়াজ চলে গেছে। ওয়ালিদ তখন বলল, সে আছে পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আরো জোরে বলেন। আমার বন্ধু মুহাম্মদ নবী তো পাগল নয়,
মুহাম্মদ নবীজির সঙ্গে যারা থাকবে এবং যারা আছে এরাও পাগল না? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ওয়ালিদ পাগল বলেছে। বন্ধুর কষ্ট বন্ধু সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, জলদি করে চলে যা তাড়াতাড়ি। আমার বন্ধু মুহাম্মদ নবীকে পাগল বলেছে যিনি, যারও সন্তান তিনি। কথা বলেন ঠিক কিনা? এ বাংলা জমিনে কিছু কুলাঙ্গার আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে কিছু কুলাঙ্গার আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? যে কোটা আমার নবী সম্পর্কে বাজে কথা বলেছে, টাটকা ও অবৈধ যারও সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার প্রিয় বন্ধু মুহাম্মদ নবীকে পাগল বলেছে যিনি, যারও সন্তান তিনি। আলেম নিয়ে, মসজিদ নিয়ে, হাসে মাদ্রাসা নিয়ে যারা কথা বলবে, এরাও যারও সন্তান তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জিবরাইলের কাছ থেকে সব শুনে নিয়েছে, কেমন করে যারও সন্তান হলো। শোনার পরে আল্লাহ নবী যে এবার বলে দিয়েছে, যে ব্যক্তি আমাকে পাগল বলেছে সে হচ্ছে যারও সন্তান। এই কথা বলার পরে ওয়ালিদের মাথা ঘুরে গেছে। আমি এখন মক্কা নগরের নেতা, আমি এখন রাজা, আমাকে যারও সন্তান বলেছে। ওই এক হাত দিয়ে মালকাসা মেরেছে, আর এক হাত দিয়ে তরবারি হাতে নেছে। বিশ্বনবীকে আমি হত্যা করব। ওই বিশ্বনবীকে এই মক্কা নগরে আমি আর জায়গা দেব না। বিশ্বনবীকে মক্কা নগরে আমি আর রাখবো না, কেন ওই ব্যক্তি আমাকে জন্ম সম্পর্কে বাজে কথা বলেছে। ওই মুহাম্মদকে হত্যা করতে হবে। তরবারি নিয়ে যাচ্ছে, নবীকে হত্যা করবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। যাইতে যাইতে পথে কিছু দূর যাওয়ার পরে ওয়ালিদের বন্ধুর সাথে দেখা হইয়া যায়। ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ যাচ্ছ কোথায়? ডাক দিয়ে বলে, বন্ধু রে শিগগিরই চল, তুইও চল, আমিও চল, যাই। আমি যাচ্ছি মুহাম্মদ নবীকে হত্যা করতে। মুহাম্মদ আমাকে যারও সন্তান বলেছে। ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ মুহাম্মদ নবী তোকে যারও সন্তান বলেছে, তোর সাথে আমিও যাব হত্যা করতে। তবে আমার মনে বলে, ওই মুহাম্মদ নবীজি তোকে যারও সন্তান বলেছে, এই মক্কা নগরে বাস করে 40 বছর, মিথ্যে একটা বাজে কথা বলেন নাই তিনি। ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ আমিও যাব মুহাম্মদকে হত্যা করতে। তবে মুহাম্মদ 40 বছর বাস করে, মিথ্যা একটা বাজে কথা কোনো দিন বলে না। তবে তোকে তো যারও সন্তান বলেছে, তুই আগে প্রমাণ কর তুই যারস কি ভালো। প্রমাণ হওয়ার পরে তুই যদি ভালো হয়, যদি এই প্রমাণ হয়, আমিও যাব হত্যা করতে, কোনো বাধা নাই। তবে আগে প্রমাণ করা লাগবে। বলে ডাক দিয়ে বলে, বন্ধু আমি প্রমাণ করব কি ভাই? ওয়ালিদের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু ওয়ালিদ এক নম্বরে বলতে পারবেন যিনি আরশ আজিমের মালিক তিনি, বলুন সুবহান। 2 নম্বরে বলতে পারবে তোর মা 10 মাস 10 দিন পর্যন্ত যার গর্ভে তুই ছিলি, ওই ব্যক্তি তোকে বলতে পারবে। তারে ওয়ালিদ আল্লাহর সাথে তোর তো কোনো সম্পর্ক নাই, জলদি করে তুই তোর মার কাছে চলে যা। এইবার ওয়ালিদ যাচ্ছে আস্তে আস্তে করে মার কাছে। ডাক দিয়ে বলে, মা দরজাটা খোল। দেখে মা দরজা খুলে দিয়েছে। মা খুলে দেখে ওয়ালিদের মালকাসা মারা, হাতে তরবারি। মা মনে করছে মনে হয় জিহাদের ময়দানে যাবে, এসেছে দোয়া নিতে। আমি তো দোয়া করে দিচ্ছি, তুই যা। বলে, মা দোয়া বাদ দাও, আগে বলো আমি জারস কি ভালো। ওয়ালিদের মা চিন্তা করে, কি ফেরা এই প্রশ্ন কেন করলি? ডাক দিয়ে বলে, মা তোমার হাতটা দাও।
খানে কাবাই চলো, খানে কাবা শুয়ে তোমাকে বলা লাগবে আমি জারজ কি ভালো। ওলিদের মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে বাবা তুই তো অনেক বড় হয়েছিস, তুই এখন রাজা, এরকম প্রশ্ন তুই কোনোদিন করিসনি, আজকে তুই কেন করলি আগে জবাব দে। আমার এক পা কবরের মধ্যে আরেক পা কবরের বাইরে, জীবন ও মৃত্যুর মুহূর্তে আমি দাঁড়াই আছি, তোমার এই প্রশ্নটা অনেক বেশি দামি, এরকম প্রশ্ন তুই কেন করলি আগে বল। ডাক দিয়ে বলে মা গো, আমার জন্ম নিয়ে কথা বলেছেন যিনি, আখরি জামানার বিশ্ব নবী হয়েছেন তিনি। আল্লাহর নবীকে পাগল বলার কারণে ওয়ালিদ যদি যারো সন্তান প্রমাণ হয়, ওয়ালিদের মা চিন্তা করে যে এই আমার সন্তান যারো পৃথিবীর কেউ জানে না, কেউ খবর রাখে না, আল্লাহ জানে আর আমি জানি, আর যে সমস্যা করেছে ওইটি জানে, কিন্তু বিশ্ব নবীর মুখ থেকে আজকে যখন বাইর হয়ে গেল তা আমি আর গোপন রাখবো না, আমি এবার ফাঁস করে দেব। ওয়ালিদের মা এক হাত খানে কাবাই দেশে, আরেক হাত ওয়ালিদের মাথায় দেশে, ওয়ালিদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে বাবা রে তুই কিছু মনে নিস না, তুই অরিজিনাল টাটকা হাইব্রিডে মহাশরীফে যারো সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে যারো সন্তান, আমার নবীকে পাগল বলার কারণে আল্লাহ জানাইয়া দিয়েছে সে হচ্ছে জারণ সন্তান। আজকেও বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আমার নবীকে খারাপ বলেছে, কথা বলেন ঠিক কিনা? সেও যারো সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নিয়ে যারা খারাপ বাজে কথা বলেছে ওই জানোয়ারের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার মক্কা নগরে আবু জেহেল যখন ক্ষমতায় বসে আছে, আবু জেহেলের ছোট্ট বন্ধু, কলস বন্ধু, নাম তার আকনাস, ডাক দিয়ে বলে বন্ধু আবু জেহেল রে, তুমি এখন ক্ষমতায়, আমি তোমার পিএস, চলো তোমার সাথে আর আমার সাথে গোপন একটা আলাপ আছে, চলো তুমি আর আমি গোপন আলাপ করতে যাই। উমুক এক মাঠে চলে গেছে গোপন আলাপ করার জন্যে। আলাপ করার পরে ডাক দিয়ে বলে বন্ধু সত্য কথা বলো, মুহাম্মদ ভালো না খারাপ? আবু জেহেল ডাক দিয়ে বলে বন্ধু আকনাস রে, কারোর সাথে বলার দরকার নাই, মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ না। গোপন বইটাকে আবু জেহেল আল্লাহর নবীকে ভালো বলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর বাংলা জমিনের স্বৈরাচার গোপন বইটাকে ঠিক আল্লামা সাইদিকে বিষ করে মারার জন্য পরিকল্পনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? যে কোটা আল্লামা সাইদিকে বিষ করার জন্য পরিকল্পনা করেছিল, এরাও ঠিক জারস অবৈধ সন্তানেতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কা নগরে অন্ধকার ছিল, আলোকিত করেছে আল্লাহর নবীজি, আর বাংলা জমিনটা অন্ধকার ছিল, আলোকিত করেছে আল্লামা সাইদি। সম্মানিত বন্ধুগণ, আমার তাম বিশ্ব মাঝ থেকে 1000 আলেমকে বাছাই করা হলো। সৌদির বাদশাহ ফাহাদ পরীক্ষা নেবে, পরীক্ষার জন্য সমস্ত আলেম ভয়তে কাঁপে, হাত পা কাঁপতে কাঁপতে পড়ে যায়, কেউ নাম দেয় না। এরকম করে তাম বিশ্ব থেকে 1000 আলেমকে তারা নাম দিয়েছিল, বাছাই করা হলো। তার মধ্যে আল্লামা সাইদি সাহেবের নাম ছিলেন। সৌদির বাদশাহ 1000 আলেমকে ডেকে একের পর এক পরীক্ষা নেওয়া শুরু করেছে তাফসির সম্পর্কে। আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এই আয়াতের ব্যাখ্যা করো। অন্য কোনো আলেম
আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এই পর্যন্ত গে সামনে আর ব্যাখ্যা বলতে পারে না, চুপ করে দাঁড়ায় আছে। অনেক আলেম হাত পা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। আর আল্লামা সাঈদীর কাছে যেই প্রশ্ন করেছে আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, সপ্তাহের পরে সপ্তাহ চলে গেছে, তাও ব্যাখ্যা করা শেষ হয় না। সৌদির বাদশা ফাহাদ তখন খুশি হয়ে আল্লামা সাঈদীকে ডাক দিয়ে বলে, সাঈদী 999 জন আলেম হারে মেনে তুমি আজকে ফার্স্ট হয়েছো। সৌদির রিয়াল অনুযায়ী তোমাকে আমি 3 কোটি টাকা দিলাম, 3 কোটি টাকা তুমি নাও, তুমি রেহাল নাও। আল্লামা সাঈদী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাদশাহ, 2টা জিনিস মানুষকে ক্ষতি করে, 1 নম্বর টাকা, 2 নম্বর হচ্ছে অবৈধ নারী। কথা বলেন ঠিক কিনা? 2টা জিনিস মানুষকে ক্ষতি করে। আমি সাঈদী টাকা নেব না, এমন জিনিস তুমি আমাকে উপহার দাও যে জিনিসটার কারণে কিয়ামতের দিন আমি যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যা। আল্লামা সাঈদীকে সৌদির বাদশা ফাহাদ আল্লামা সাঈদীর হাত ধরে নিয়ে গেছে খানে কাবা বাইতুল্লাহ শরীফে। খানে কাবার গিলাফ কেটে আল্লামা সাঈদীর মাথায় পাগড়ি পরাইয়া দিয়েছিলে। আপনারা দেখবেন আল্লামা সাঈদী উনি যখন ওয়াজ করতেন একটা কালো কাপড় গলায় থাকতেন। ওই কাপড়টা বিশ্বের কোনো দোকান থেকে কেনা ছিল না। সৌদির বাদশা ফাহাদ ওনাকে পাশ করার কারণে খানে কাবার কাপড় কেটে আল্লামা সাঈদীর মাথায় পাগড়ি পরাইয়া দিয়েছিলে। সৌদির বাদশা যাহাকে ছিল বাংলাদেশের আবু জেহেলরা ছিল না। কথা বলেন ঠিক কিনা? গোপন বইটাকে চলে গেছে আবু জেহেল আর আবু জেহেলের বন্ধু আকনাস। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বন্ধু, মুহাম্মদ যখন ভালো মানুষ, সে যখন ভালো, তবে আর দেরি করার দরকার নাই। চলো বন্ধু, তুমি আর আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু, আমারও মনে চাই মুহাম্মাদের কলেমা পড়তে, আমারও মনে চাই ইসলাম ধর্ম গ্রহণ করতে, আমারও মনে চাই ভালো মানুষ হতে, কিন্তু আমি 3 কারণে মুহাম্মদ নবীজির কলেমা গ্রহণ করতে পারি না। বলুন তো কয় কারণ? চাঁপাইনবাবগঞ্জের মুসলমান আজকে ওয়াজটা মুখস্থ করেন। আবু জেহেল যখন ক্ষমতায় 3 কারণে আমার নবীজির কলেমা পড়ে নাই। ডাক দিয়ে বলে, আকনাস রে, 3 কারণ তুই একটু শুনে নে। মুহাম্মদ নবীর ওপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই কোরআন শরীফ তুই আর আমি যে কলেমা পড়ব, সেই আমাদেরকে সব মানা লাগবে। তুই আর আমি হলাম এখন, আমি হলাম দেশের রাজা, তুই হলি আমার পিএস। সরকারি যা মাল আসে তুই আর আমি আর্ধেক নেই, আর আর্ধেক আমাদের লোক বেছে বেছে আমরা দেই। আর অন্য যে দল আছে ওই দলের নামে আমরা মিথ্যা মামলা দেই। বুঝেন? এই কাজ বাংলা জমিনে হয়েছিল কি না? বোঝা গেল আবু জেহেলের মধ্যে আর যিনি এই কাজ করেছে এর মধ্যে কোনো পার্থক্য নাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু, আমি হলাম দেশের রাজা, দেশের প্রেসিডেন্ট, আর তুই হলি আমার পিএস। সরকারি যা মাল আসে তুই আর আমি আর্ধেক নেই, আর আর্ধেক আমাদের লোক বেছে বেছে আমরা দেই, আর অন্য দলের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকাই দেই। এই কাজ তুই আর আমি করি। তা হ্যাঁ, তুই আর আমি সরকারি মাল লুট করি, তেল লুট করি, গম লুট করি, লোকের জমি লুট করি, ফাঁকি দেখাই, লোকের ঘর বাড়ি মেরে খাই, এইগুলো আমরা করি। তুই আর আমি যে কলেমা পড়বো, তুইও চোর আমিও চোর। তুই কি জানিস যে কলেমা পড়বো কোরআনের বিধান তুই কি জানিস? কয় না। কয় শোন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু, তুইও চোর আমিও চোর। যেই কলেমা পড়ব, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা,
তুই আর আমি আজকে কলেমা পড়বো, কারিকে লোকের জমি ফাঁকিতে খাবো, লোকের ঘের লুট করবো, লোকের টাকা পয়সা মেরে খাবো। ওয়াসারে কত, তোরও হাত থাকবে না, আমারও হাত থাকবে না, তোরও হাত কেটে দেবে, আমারও হাত কেটে দেবে। যে কলেমা পড়লে তোরও হাত থাকে না, আমারও হাত থাকবে না, ওই কলেমা পড়ার দরকার নাই। বোঝেন নাই? এই কলেমা পড়ার দরকার নাই, পড়লে হাত কেটে দেবে না। ঠিক এই 3 কারণে বাংলা জমিনের কুলাঙ্গারেরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এক ভ্যান চালক আমার বলতেছে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমি মাসে নামাজ পড়ি একবার, আর জুতো আমার কেনা লাগে না। আমি বললাম কেন? হুজুর আমি তো ভ্যান চালাই, জুতো আমার ছেড়ে বেশি। তা লোক পড়ে 4 রাকাত, 1 মাস পরে আমি মসজিদে যাই, লোক পড়ে 4 রাকাত, আমি পড়ি 3 রাকাত, গিয়ে আমি ভালো দিকে 1 জোড়া নিয়ে আসি। তো এরকম চোর আমাদের সমাজে আসে না নাই? কোরআনের আইন যখন পার্লামেন্টে যখন যাবে, সব চোরগুলো সব ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এ তো 1 নম্বর, 2, 3 আরও সামনে আছে, কালকেও মাহফিল আছে এখানে, তারপরেও 11:30 বেজে গেছে। এজন্য আর রাত করাও ঠিক হবে না। বুঝেন নাই? হুজুর ওয়াজ শোনেন, ওয়াজ শুনতে মরে যাব, কিন্তু ফজরের নামাজের ঘুম কি হয় না? চেতন হয় না। যখন মুয়াজ্জিন সাহেব বলবে হায়ালা সালা, এরা ওয়াজ শুনে ঘুমাই থেকে বলবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন মিলে আজকে ফজরটা সালা, আমরা একটু ঘুমিয়ে নেই। এ হলো আমাদের অবস্থা। এই জন্য এখন খাস করে দোয়া হবে। দোয়ার আগে আমাদের সমাজে ভণ্ড পীর দিয়ে বাংলা জমিনটা ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ঢাকা নবাবগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, গিয়ে শুনি ওখানে এক পীর সাহেব আছে, পীরের নাম হলো হজ বাবা। কি বাবা? হজ বাবা। বললাম হজ বাবার কাজ কি? আমার বলতেছে হুজুর হজ বাবার কাজ হলো কষ্ট করে আর মক্কা মদিনায় যাওয়া লাগবে না, আমাদের বাবা মাটি দিয়ে কাবা বানাইছে, এইখানে 7টি পাক মারলে তিনি আলহাজ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ভণ্ড পীরদের নামে আমি নিজে একটা ছন্দ দেখেছি, আপনারা শোনেন। খাজার নামে মাজারে করে, খাজার নামে মাজারে করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি নাই দে ওদের, আসে শুধু চুল, সুন্নাতের খবর নাই, আসে গেরসুল। ভণ্ড মাজারে যাবে যারা তারা হবে সর্বহারাম, ভণ্ড মাজারে যাবে যারা তারা হবে ইমান হারাম। দেখলে যায় নাচে না মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীরের জায়গা বাংলা জমিন হয় না। ঠিক কিনা? ভণ্ড পীর আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, গোপালগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, গিয়ে শুনি ওখানে এক পীর সাহেব আছে, পীরের নাম হলো আপনার বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা। বলে নাম বিড়ি বাবা কেন? বলতে হুজুর এই এমন বিড়ি খাওয়া খাইছে, এর নাম হয়েছে বিড়ি বাবা। বলে কাজ কি? হুজুর যে সমস্ত নারীদের বাচ্চা হয় না, আমাদের এই বিড়ি বাবা একটা বিড়ি পুড়ি দেবে, তার বাচ্চা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভণ্ড পীরের আস্তানা বড়ি ভাঙতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব শিরক বাংলা দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনও পীর সাহেব আছে বলবে যে কি জানেন, নামাজ কালাম তো ধার ধরে না, আবার এরা গান গায়, পানির তোলাই মোমের বাতি বাতাসেতে নেবে না, ওলি আল্লাহ হয়ে গেলে উজু গোসল লাগে না। আছে না নাই? এমনও পীর সাহেব আছে কই পানির তোলায় মোমের বাতি বাতাসেতে নিবে না, ওলি আল্লাহ হয়ে গেলে নামাজ রোজা লাগে না। এমন পীর বাংলা জমিনে আছে না নাই? বলুন তো, পীর না ভণ্ড? এই ভণ্ড পীরের আস্তানা বাংলা জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, কিছু কিছু মা বোনেরা আইছে, সম্মানিত মা বোনেরা আপনারা একটু খেয়াল করে শোনেন। আল্লাহ নবীজি মসজিদে নববীতে বসে আছে, একজন মহিলা আস্তে আস্তে চলে গেছে আল্লাহর নবীর কাছে। ওগো নবীজি, পুরুষ মানুষ যারা জামাতে নামাজ পড়ে তারা, পুরুষ মানুষ যারা জামাতে নামাজ আদায় করে তারা, আমরা মহিলা আমাদের সম্পর্কে আপনি কি বলতে চান? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা তোমাদের আমলটা হলো তোমাদের ঘরের ভিতরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন ঘরটা ঝাড়ু দেবা, মনে মনে আমার নবীর নামে দুরূদ শরীফ পাঠ করবা। খানে কাবা বাইতুল্লাহ শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব হয়, ওই সওয়াব মায়ের আমল নামায় হয়ে যাবে।
ও গো মা গো, তুমি আরো জানাইয়া দিও, তোমার স্বামী যখন কাজ কাম করে যখন বাসায় আসবে, স্বামীর মুখের দিকে তাকায়া তুমি একটু মুচকি হাসি দেওয়ার কারণে জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ কোন যে সব পাওয়া যায় ওই সব তোমার আমলে হয়ে যাবে। আর আমাদের মা বোনেরা মুচকি হাসি তো দূরে যাক, মুখের দিক তাকালে যেন মনে হয় কাল বৈশাখী মেঘ উঠেছে। কথা বলেন ঠিক কি না? এমন হয় আছে স্বামীর মুঠে দাম দেয় না, মূল্য দেয় না। বিশ্ব নবীজি বলে গেছে যে মহিলা স্বামীর সঙ্গে বেয়াদবি করে এই মহিলা কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তাদের মা আছে, মার খেদমত করবেন, মার দেখাশোনা করবেন। সম্মানিত বন্ধু, আমি ভারতে গিয়েছিলাম হজ করতে। ওখানে MBBS ডাক্তার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর, ওগো হুজুর, একটা সন্তানের, একটা মার পেট থাকে 7 ইঞ্চি, সন্তান 7 মাসে 7 ইঞ্চি হয়ে যায়। আস্তে আস্তে সন্তানের পা থাকে নিচের দিকে, আর সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে ওপরের দিকে, এরকম অবস্থায় থাকে। সন্তান মায়ের পেটটা যখন 7 ইঞ্চি থাকে, সন্তান 7 মাসে 7 ইঞ্চি হয়ে যায়। এইবার পেটে কোনো আর জায়গা থাকে না। সন্তানের যখন 2 পা মায়ের কলিজায় লেগে যায়, সন্তান আস্তে আস্তে বড় হয়, আর মায়ের কলিজা ওপরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে অনেকের মার কলিজা ছিদ্র হয়ে যায়, অনেকের মার কলিজায় কালো কালো দাগ পড়ে যায়, অনেকের মা কলিজা ফেটে মারা যায়। ওগো হুজুর, আমি বুনো মেয়েদেরকে আমি পরীক্ষা নিয়েছি, কলিজায় দাগ পড়েনি, যাদের বাচ্চা হয়নি এমন নারীকে আমি পরীক্ষা করেছি, কলিজায় কোনো দাগ পড়েনি। কিন্তু যাদের বাচ্চা হয়ে গেছে এদের আমি পরীক্ষা করেছি, মায়ের কলিজায় কালো কালো দাগ পাইছি, অনেক মার কলিজা আমি ছিদ্র পাইছি। সন্তান যখন বিপদে পড়ে, যেখানে সন্তান পা দিয়ে আঘাত করেছে, মেডিকেল সাইন্স প্রমাণ করেছে যে সন্তান মায়ের পেটে মোটে লাথি দেয়নি, কমপক্ষে 5000 বার লাথি দিয়েছে। সন্তান মায়ের কলিজায় লাথি দিয়েছে, বারবার ঘা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, কালো হয়ে গেছে। সন্তান যখন বিপদে পড়ে পৃথিবীর কেউ জানে না, ওই মা জানতে পারে। সম্মানিত বন্ধু, বাস্তব প্রমাণ। ভারতের জমিনে আমি যখন অসুস্থ হয়ে গেলাম, সকালবেলা আমার মা ফোন দিয়ে বলে, বাবা, আমার মনে বলে তুমি মনে অসুস্থ, আমার কলিজাটা কেমন জানি জ্বালা করতেছে। সম্মানিত বন্ধু, মায়ের সাথে কেউ বেয়াদবি করবেন না। কত কষ্ট করে মা নিজের জীবনকে বিলীন করে আপনাকে দুনিয়ায় দিয়েছে। মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, মায়ের একটু দেখাশোনা করবেন, মা বাবার ওষুধ কেনার টাকা দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার জীবনটা নেশাকার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, ভাইজানকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যা কিছু আজকে বলা হয়েছে আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক। সবাই কবর জিয়ারতের নিয়াত করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আস্তাগফিরুল্লাহ একবার। আসসালামু আলাইকুম রহমানির রহিম সিরাতাল্লাহ الضالين آمين. بسم الله. قل هو الله أحد الله الصمد. بسم الله الرحمن الرحيم. قل هو. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله. بسم الله الرحمن. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي. اللهم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله পাক মাবুদ গো, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা কনসার্ট ইউনিয়নে মুসলিম উম্মাহ
মহিলা হাফিজিয়া অনুরানী মাদ্রাসা উন্নতি কল্পে আজকে দুদিন ধরে মাহফিল, আজ প্রথম দিন। আমি গুনাহগার সাতক্ষীরা সামনাগর থেকে এসে 450 কিলোমিটার পথ অতিক্রম করে তোমার এই বান্দারা খুবই প্রিয় মানুষ, খুবই কোরআন প্রিয় মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সেই মাগরিবের পর থেকে আলোচনা শুনেছে। আল্লাহ গো, শীতের রাতে, শীতের সময় আরামের বিছানা, আরামের ঘুম ত্যাগ করে কোরআনের মাহফিলে বসে আছে। আল্লাহ গো, এদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো আমি জানি না, তবে গো আল্লাহ, আমি মুসাফির হিসাবে দোয়া করে দিলাম, এই সমস্ত বান্দা বান্দি বাড়িতে যাবার আগে আগে প্রত্যেক কদম বা কদমে কোটি কোটি নেকি তুমি আল্লাহ দান করে দাও। সে সমস্ত বান্দারা বান্দিরা মাহফিল শুনেছে, মাহফিলে আইছে আল্লাহ, এ সমস্ত বান্দা বান্দি বাড়িতে যাবার আগে আগে প্রত্যেক শ্বাস নিঃশ্বাসে লক্ষ লক্ষ নেকি তুমি আল্লাহ দান করে দাও। আয় আল্লাহ পাক, মাবুদ গো, আজকে এই ওয়াজ মাহফিলের সওয়াব সূরা ফাতিহা শরীফ পড়া হয়েছে, ইখলাস শরীফ পড়া হয়েছে, দুরূদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ, ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়া আমাদের প্রাণ প্রিয় নবীজি, তোমার একান্ত বন্ধু, ওই নবীর পাক রওজা মুবারকে তুমি আল্লাহ পৌঁছায়া দাও। আল্লাহ গো, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান বান্দা বান্দি দুনিয়া ছেড়ে তোমার ডাকের সাড়া দিয়া অন্ধকার গহীন কবরে চলে গেছে মাবুদ, প্রত্যেকের কবরে বসিস করলাম, তুমি আল্লাহ কবুল করে নাও। প্রত্যেকের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও, কবরের সঙ্গে বেহেশতের সঙ্গে তুমি যোগাযোগ করে দাও। অন্ধকার কবর তুমি আল্লাহ নূরে আলোকিত করে দাও, সংকীর্ণ কবরকে আল্লাহ তুমি প্রশস্ত বানায়া দাও। আয় আল্লাহ পাক, মাবুদ গো, আমাদের জন্য কি তোমার মায়া লাগে না? মাবুদ গো, আমাদের জন্য কি তোমার দয়া লাগে না? আদম নবীর সাথে কইস কথায় আল্লাহ আরাফাতের ময়দানে, আমাদের সাথে কইবা কি কথা রে আল্লাহ হাসরের ময়দানে। নূহ নবীর সাথে বলছ কথায় আল্লাহ পেলাবনে, আমাদের সাথে কইবা কি কথা রে আল্লাহ আমাদের মরণের কালে। ইসুম নবীর সাথে বলছ কথায় আল্লাহ ওই না কুয়াতে, আমাদের সাথে কইবা কি কথা আল্লাহ ফুলসিরাতের উপরে। ইউনূস নবীর সাথে বলছ কথায় আল্লাহ মাছেরই পেটেতে, আমাদের সাথে কইবা কি কথায় আল্লাহ ওই না অন্ধকার কবরে। ইব্রাহিম নবীর সাথে বলছ কথায় আল্লাহ নমরুদের আগুনে, আমাদের সাথে কইবা কি কথায় আল্লাহ জাহান্নামের আগুনে। বিশ্ব নবীর সাথে বলছ কথায় আল্লাহ আরশে আজিমে, আমাদের সাথে কইবা কি কথায় আল্লাহ তোমার জান্নাতের ভিতরে। আয় আল্লাহ পাক মাবুদ গো, আজকের এই মাহফিল তুমি আল্লাহ কবুল করে নাও। আজকের এই মাহফিলে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ গো, অনেকের মা নাই, অনেকের জনম দুঃখিনী আব্বা দুনিয়াতে নাই, কে জীবনে বাড়ি যাবে জনম দুঃখিনী মায়ের মুখটা কোনোদিন দেখতে পাইবে না, কে জীবনে বাড়ি যাবে
জনম দুঃখিনী আব্বার মুখটা কোনোদিন দেখতে পাইবে না। নবীজি বলেন যার মা নাই তার দুনিয়ায় কেউ নাই, যার আব্বা নাই তার দুনিয়ায় কেউ নাই। আল্লাহ গো জানি না কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ গো যাদের মা নাই মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আব্বা নাই আব্বার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতা মাতা বেশি আছে আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দাও, উত্তম হায়াত দান করে দাও। পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ গো আজকে যে মাহফিল হয়েছে যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পাক মাবুদ গো আমার পাশে বসা ভাইজান আব্দুল সামাদ ভাইকে আল্লাহ তুমি নেক হায়াত বৃদ্ধি করে দাও। প্রত্যেক কাজে কর্মে আল্লাহ তুমি বরকত দান করে দাও। মাবুদ গো আমাদের প্রত্যেকের কাজে তুমি আল্লাহ সহায় হয়ে যাও। সঠিক ইসলামের কাজ করা তৌফিক দান করে দাও। বাকি জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ পাক জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, কার জন্য জীবনের শেষ দোয়া। সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ গো জীবনের শেষে দোয়া মনে করে তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। আমি গুনাহগার, ভারত বাংলাদেশ সহ প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি, দোয়া করেছি। কোন জায়গার দোয়া কবুল হয়েছে আমার তো জানা নাই। তবে গো আল্লাহ আজকের এ দোয়া তুমি ফিরাইয়া দিও না। আজকের এ দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। তোমার এই মাহফিল যারা সাজাইছে রে আল্লাহ এদের জন্য তুমি জান্নাতের বাগানে বালাখানা সাজাইয়া দিয়ে গো মাওলা। আয় আল্লাহ পাক মাবুদ গো জানি না কার জন্য কনসার্টের বাজারে দোকানে কাফনের কাফন তৈরি হয়ে গেছে। জানি না কার জন্য কোন ঝাড়ের বাস পাখিয়া লাল হয়ে গেছে। জানি না কার জন্য বড়ই পাতার গরম পানি রেডি হচ্ছে রে আল্লাহ, কার জন্য কোন জায়গার মাটি ডাক দিচ্ছে রে আল্লাহ। মাবুদ গো জানি না কার জন্য বড়ই পাতার গরম পানি রেডি হচ্ছে। জীবনের শেষ দোয়া মনে করেই তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। মাবুদ মাবুদ তুমি যদি মাফ করে দাও গো আল্লাহ তোমার কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। তুমি যদি মাফ করে দাও গো আল্লাহ তোমার কারোর কাছে কোনো জবাব দিয়ে করা লাগবে না। তুমি আল্লাহ কেন মাফ দেওয়া না? মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাফ করে দাও। আল্লাহ বাকি জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, যত রক্তের আত্মীয় যে যেখানে ঘুমাই গেছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ পাক মাহফিলের সামনে পিছনে ডাইনে বামে যত কবর রয়েছে আল্লাহ প্রত্যেকের তুমি কবরে আযাব মাফ করে দাও। কবরের সঙ্গে বেহেশতের সঙ্গে তুমি যোগাযোগ করে দাও। অন্ধকার কবর তুমি আল্লাহ নূরে আলোকিত করে দাও। আল্লাহ পাক মাবুদ গো শেষ দরখাস্ত করি যেদিন তুমি আমাদের বাড়িতে আজরাইল পাঠাইবা গো আল্লাহ ওই দিনটাকে মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের জবানে তুমি আল্লাহ রেখে দিও কালিমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, কোরআন প্রেমিক ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, অনেক রাত হওয়ার পরও
সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই আশা আকাঙ্ক্ষা যে আমরা জান্নাত নেব। জান্নাতের বাগানে বসে জান্নাতের সুঘ্রাণ নেওয়ার জন্য যে অধীর আগ্রহী বসে আছেন, চাতক পাখির মতো চেয়ে আছেন, যার জন্য উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সুদূর সাতক্ষীরা থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান ফারুকী, হাফেজ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম ফারুকী, ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেবা সুন্নাত, সালামের জবাব দেবা কি? সবাই বলেন ওয়াজিব। তা ওয়াজিফিস জুত এইরাম কেন? সিঁড়ে জুত, আমতা আমতা জুত, জবাব না দিলে ভালো হয়। আমরা কোরআনের মাহফিলে এসেছি সওয়াব নেবার জন্য, কিন্তু যদি আপনারা ওয়াজিবটা পরিপূর্ণভাবে আদায় না করেন তাহলে আমাদের আমলে গুনাহ হয়ে যাবে। আমরা এসেছি সওয়াব নিবে এবং সওয়াব নিয়ে বাড়ি যাব, আমরা আমলে কেউ গুনাহ নেব না। কথা বলেন ঠিক কিনা? তবে সাফাই নবাবগঞ্জের মুসলমান, আমি সালাম দিয়ে সালামের জবাবটা সঠিকভাবে পাই নাই, এজন্য ওয়াজিবের গুরুত্ব কমে গেছে। অতিক্রম করে আমি আপনাদের মাঝে এসেছি, আপনারা খুশি না বেজার? আমরা সংসদে চোর দেখেছি, ডাকাত দেখেছি, লুচ্ছা দেখেছি, জেনাখোর দেখেছি। এবার থেকে আমরা সংসদে আর চোর দেখতে চাই না, আমি হামদার মতো আলেম দেখতে চাই। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا قال رسول الله صلى الله عليه وسلم أفضله لسان ذاكر هو قلب شاكر وزوجة مؤمنة تعينه على الإيمان قال كما عليه الصلاة والسلام رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমরা সবাই জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই জোরে একসাথে, কেউ জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যাচ্ছে কেটে আধার কালো, যাচ্ছে কেটে আধার কালো, আসছে রঙিন দিন। ঘুমের সে নামাজ ভালো, বলছে মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের টাকা কিসের কড়ি তোর, কিসের টাকা কিসের কড়ি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এতই মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল মুসলিম উম্মাহ মহিলা হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। যাক, আমি খুশি হলাম, কেন মাহফিলের সভাপতি একজন মাওলানা। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন জেলাতে, তা মাহফিলের সভাপতি হিন্দু কি মুসলমান চেনা যায় না, ঠিক করতে পারি না। কিন্তু আজকের এই মাহফিলের সভাপতি তিনি একজন আলেম। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলে গেছে, একজন আলেম যখন হাত তোলে সে দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। তাহলে আজকে আমাদের মাহফিলের সভাপতি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সভাপতি হওয়ার কারণে মাওলানা আব্দুল লতিফ সাহেবকে আল্লাহ জীবনের গুনাহ, পিতা মাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা ইসহাক আলী সাহেব, তার কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুর রাকিব সাহেব, তার কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। আমরা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা খুশি 2 হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন সুন্নাহর আলোক, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে,
হ্যাঁ, গান বায়না যেখানে আমরা আছি সেখানে কপাল। এই জন্যে মাহফিলের লোক কম আসে। মাঝে মধ্যে আমি আপনাদের টেস্ট করব, পরীক্ষা করব। আমি সাতক্ষীরা সামনাগর থেকে এসেছি, আমি টেস্ট করব যে শ্রোতাগুলি কোন জুতির। খবরদার ব্রেক ফেল করলে হবে না, ব্রেক ঠিক রাখতে হবে। আপনারা দেখবেন গাড়ি যিনি চালায় ওনার নাম কি? ড্রাইভার। আর যিনি গেটের সামনে দাঁড়াইয়া হাউ মাউ করে চিল্লাচিল্লি করে ওর নাম কি? হেল্পার। দেখবেন ড্রাইভার যতই ভালো হোক, হেল্পার যদি হাউ মাউ না করে তাহলে ড্রাইভার গাড়ি চালায় মোটে জুত পায় না। কথা বলেন ঠিক কিনা? তা বক্তা যতই ভালো হোক, যদি আপনারা একটু হু হা না করেন, হা হু না করেন, তাহলে বক্তা ওয়াজ করে জুত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যারা হেল্পার তারা দেখবেন গাড়িতে ধাক্কা মারে, ধাক্কা মারিয়ে আপনার টেস্ট করে যে ড্রাইভার কোন জুতির। যদি আপনার ড্রাইভার খারাপ হয় তাহলে একে ধাক্কায় গাড়ি খানায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমিও আপনাদেরকে পরীক্ষা করবো, মাঝে মাঝে একটু ধাক্কা মেরে টেস্ট করবো শ্রোতা কোন জ্যোতির। খবরদার ব্রেক ফেল করলে হবে না, ব্রেক ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মাহফিলেতে এসেছি, আল্লাহ পাক কবুল করেছেন। যদি আল্লাহ পাক রহমত বরকত নাদান করতেন, আমরা কি মাহফিলেতে আসতে পারতাম? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের মউদ্দাতা কে? আইনদাতা কে? মাহফিলের মালিক কে? সকল ক্ষমতার মালিককে জোরে বলেন। চুরি করার মালিককে? আল্লাহ। আবার তো ফেলিয়ে গেছেন। গাইবান্ধার এক মাহফিলেতে প্রশ্ন করেছিলাম যে হুজুর, যে চুরি করার মালিককে? তো এক যুগে শ্রোতারা বলেছে হুজুর, চুরি করার মালিক হচ্ছে উনি যিনি 16 বছর 7 মাস অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। মানে পৃথিবীর ইতিহাস থেকে এরকম চুরি মানে কোনো দেশে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আমরা চাবো যে ভালো মানুষ ভালো জায়গায় বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আজকের এই মাহফিলেতে আমার খুব কাছের মানুষ, খুব হৃদয়ের মানুষ মাওলানা আব্দুল সামাদ ভাই, কাছের, বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, তিনি আমার সাথে আলাপ করেছেন। আমি এসেছি আপনাদের মাঝে কোরআনের হক কথাগুলি বলবো, সঠিক কথাগুলি বলবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? এখনকার বক্তারা তো কোরআন বাদ দিয়ে ওয়াজ করে, কোরআন নেয় না। কোরআন বাদ দিয়ে ওয়াজ করলে ওয়াজের মধ্যে কোনো ফায়দা নাই। আমি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আল্লাহ পাক রাস্তাঘাট মাড়িয়ে দুনিয়াবি কাজকাম থেকে ফারেক হয়ে, ঝামেলা থেকে মুক্ত হয়ে, 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে ইসলামের পরিবেশে জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহকে খুশি করার নিমিত্তে মাথা অবনত চিত্তে বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে মুসলমান হিসাবে সবাই বলি আলহামদুলিল্লাহ। তামাম বিশ্বের সেরা পয়গম্বর নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে তৈরি করেছেন। আমরা কোরআনের মাহফিলতে এসেছি। আমরা মাহফিল থেকে শেষ মোনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি নিয়ে যাব কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সবাই হাত নামান। তাহলে আমরা শেষ মোনাজাত করে বাড়ির দিকে যাব। আমাদের আমলে কি হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়েছেন নবীর কাছে, ওগো নবী, কোরআনের মাহফিলেতে গেলে লাভ কি, ফজিলত কি, আমরা আপনার জবানে শুনতে চাই। রহমতের নবী, প্রাণপ্রিয় নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, কোরআনের মাহফিলেতে গেলে কমকুর হলেও ওই ব্যক্তিদের আমলে 1000 রাকাত নফল নামাজ পড়া সওয়াব হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? 1000 রাকাত। প্রত্যেকের আমলে 1000 করে নামাজ পড়ার সওয়াব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাও নবীজি বলেন যে কোনো নামাজ না, কবুল হওয়া নামাজ। বলুন সুবহানাল্লাহ। তা আমরা মাহফিলেতে এসেছি, আমাদের জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। আমরা এখন জান্নাতের বাগানে আছি। কিসের বাগানে? জান্নাতের বাগানে। বলতে পারেন হুজুর, এই কনসার্টে চাপাই নবাবগঞ্জ জেলা আর শিবগঞ্জ উপজেলা 50 ইউনিয়নের মাঠ আপনি কেমন করে জান্নাতের বাগান বলে দিলেন? আমি বলি নাই, বিশ্ব নবীজি বলে গেছে মাজালিসুর রহমান ডাইরেক্ট জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে সে কাফের, তার ঈমান থাকবে না। এটা কিসের বাগান?
জান্নাতের বাগান। কোনো মানুষ যদি মাহফিলেতে মৃত্যুবরণ করে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কোনো মানুষ যদি মসজিদেতে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, সাফাই নবাবগঞ্জের মুসলমান, আপনারা বলতে পারেন হুজুর সাফাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা কনসার্ট ইউনিয়নের মাঠ, আপনি কেমন করে জান্নাতের বাগানটা বলে দিলেন, কেমন করে জান্নাতটা হয়ে গেছে। আপনারা দেখবেন চট দিয়ে বস্তা বানানো, এই বস্তার ভিতরে মানুষ যখন ধান প্রবেশ করায়, মানুষ যখন ধান ঢোকায়, লোক যখন জিজ্ঞাসা করে ভাই এটা কিসের বস্তা, চটের বস্তা। ধান ঢোকানোর পরে লোক যখন শোনে ওই ব্যক্তি বলে এটা ধানের বস্তা। কথা বলেন ঠিক কিনা? চটের বস্তার ভিতরে আলু ঢোকানোর পরে মানুষ জিজ্ঞাসা করে ভাই এটা কিসের বস্তা, লোক ডাক দিয়ে বলে ভাই এটা আলুর বস্তা। চটের বস্তা আর থাকে না, চটের বস্তার ভিতরে আলু ঢোকানোর কারণে, চটের বস্তার ভিতরে ধান ঢোকানোর কারণে যেরকম ধানের বস্তা হয়ে গেছে। এই সাফাই নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা কনসার্টে ইউনিয়নে তাফসিরে মাহফিল হওয়ার কারণে, জান্নাতি আলোচনা হওয়ার কারণে এ মাঠটাও ঠিক জান্নাতের বাগান হয়ে গেছে। একযোগে সবাই বলবেন আমরা কিসের ভিতরে আছি? জান্নাতের ভিতরে। এই মুহূর্তে ফেরেশতারা ছবিগুলো সব ভিডিও করতেছে। কোরআনের মাহফিলে যারা শেষ মোনাজাত নিয়া বাড়িতে যাবে, বিশ্বনবীজি বলেন ওদের জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ দেখবে কনসার্ট ইউনিয়নের মাহফিলে এরাই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মাহফিলে ওয়াজ শুনেছিলেন, আলোচনা শুনেছিলেন। এইটুকু ওসিলার কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করে দিয়া আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলুন তো আমরা জান্নাতের বাগানে এসেছি, এর ফায়দা কি হবে, এর লাভ কি হবে? বিশ্বনবীজি আরও বলে গেছে যে ব্যক্তি কোরআনের মাহফিলেতে ওয়াজ শুনলো, শেষ মোনাজাত পর্যন্ত থাকলো, থাকার কারণে 60 বছর নফল ইবাদত করার সওয়াব হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ইন্না আরাদনাল আমানাত। বলুন তো এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। একদল জালেম আছে, এই কোরআনটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে সেই ধ্বংস হয়েছে। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে নমরুদ, সে জুতার বাড়ি খায়া বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ফেরাউন, ইন্দুরের মতো সুফাই সুফাই মরেছে। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে খুনি হাসিনা, তিনিও দুপুরের ভাত খাবার সময় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার জগতের বার, আল্লাহ কারো ধরে না, ধরলি আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? হেসা ভাই নবাবগঞ্জের মুসলমান, কাজ করতে গেলেও হিসাব করে করা লাগবে। আপনি যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবেন, একদিন না একদিন আল্লাহ পাক তাকে দেশ ছাড়া করবেন। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্না আরাদনাল আমানাত, এই কোরআনকে আল্লাহ তৈরি করার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন আলাস সামা, আসমান তুমি আমার কোরআনটা নাও। আসমান ডাক দিয়ে বলে না গো আল্লাহ না, কোরআন যে দামি জিনিস, এই কোরআন নিয়ে আমি আসমান সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলল জমিন তুমি আমার কোরআনটা নাও। জমিন ডাক দিয়ে বলো না গো আল্লাহ না, আমি কোরআন নেব না, কোরআন নিয়ে আমি জমিন সহ্য করতে পারবো না। ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ পাহাড়কে ডেকে বলল পাহাড় রে তুমি আমার কোরআনটা নাও। পাহাড় ডাক দিয়ে বলল মিন খশিয়াতিল্লাহ, ও গো আল্লাহ আমার উপরে কোরআন দেওয়ার সাথে সাথে আমি পাহাড় খসে পড়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান বোঝে আসমান কোরআন নেইনি, জমিন বোঝে জমিন কোরআন নেইনি, পাহাড় বোঝে পাহাড় কোরআন নেইনি। ও হামাল হাল ইনসান, চাঁপাই নবাবগঞ্জের মুসলমান বলুন তো ইনসান মানে কি? মানুষ। এই কোরআন একমাত্র গ্রহণ করেছে হচ্ছে মানুষে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান বোঝে আসমান কোরআন নেইনি, জমিন বোঝে জমিন কোরআন নেইনি, পাহাড় বোঝে পাহাড় কোরআন নেইনি। মানুষেরা বুঝলো না ইন্নাহু কানা জলুমান জাহুলা, মানুষেরা বুঝলো না এরা হচ্ছে অজ্ঞ, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে জালেম। এই জন্য আমার কোরআন এরাই গ্রহণ করেছে। আসমান বোঝে আসমান কোরআন নেইনি, জমিন বোঝে জমিন কোরআন নেইনি, পাহাড় বোঝে পাহাড় কোরআন নেইনি। এই মানুষ বুঝলো না, এই জন্য মানুষ কোরআন গ্রহণ করেছে। এই কোরআনের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য মতিউর রহমান নিজামী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি এরা বুঝতো এরাও কোরআন নিত না, কিন্তু এরা কোরআন বোঝে না, এই জন্য এরাই কোরআন গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তামাম পৃথিবীর মধ্যে 14-17 উপরে ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় একটা করে কিতাব আছে। মুসলমানদের আছে আল কোরআন, হিন্দু দাদা বাবুদের কাকা বাবুদের আছে মহাভারত, আছে একখানা বেদ, এই বেদের আছে আবার 4খানা খণ্ড। একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর বুকে আজ যা ধর্মীয় কিতাব আছে, ধর্মীয় বই আছে, ধর্মীয় পুস্তক আছে, একমাত্র মুসলমানদের কিতাব ছাড়া আর কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ। বলুন তো কোন ধর্মের কিতাবের হাফেজ কি আর আছে? কোন ধর্মের কিতাবের হাফেজ নাই। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের কোরআনের হাফেজ রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই বর্তমানে তামাম পৃথিবীর মধ্যে 5.5 কোটিরও বেশি আল্লাহ পাকের কোরআনের হাফেজ রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তামাম পৃথিবীর মধ্যে 14-17 যে ধর্ম আছে, ধর্মের প্রত্যেকটা ধর্মের ধর্মীয় একটা করে কিতাব আছে। আপনি প্রত্যেকটা কিতাবের কাছে আপনি প্রশ্ন করবেন, কোন ধর্মের কিতাব জবাব দিতে পারবে না। কেবলমাত্র একমাত্র কোরআন, আল্লাহ পাকের কোরআন জবান খুলে খুলে জবাব দিয়ে দিবে। কোরআনের কাছে এখন প্রশ্ন হবে, কোরআন রে তুমি ছিলে 7 আসমানের ওপরে লোহে মাহফুজে, সেখান থেকে দুনিয়ার বুকে তোমার আসার দরকারটা কী ছিল? এ সমাজে আবু জেহেল মার্কা মুসলমান, জালেম মার্কা মানুষ আছে না নাই? কোরআন দেখলে রাগ হয়, কোরআন শুনলে রাগ হয়, কোরআনের মাহফিল দেখলে রাগ হয়, আলেম উলামা দেখলে রাগ হয়। বলুন তো আছে না নাই? সেই কোরআন তুমি 7 আসমানের ওপর থেকে পৃথিবীর বুকে তোমার আসার দরকারটা কী ছিল? কোরআন রে তুমি জবাব দাও। কোরআন জবাব দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আরো জোরে বলেন, সবাই বলেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, আল্লাহ 70 বার জবাব দিবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আওয়াজ দেবে, মুনাফিকের খাতায় নাম চলে গেলে মুনাফিকের খাতা থেকে নাম কেটে যাবে। এজন্য কোরআন তেলাওয়াত যখন শেষ হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ 70 বার জবাব দেবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, কোরআন বলতেছেন আমি কোরআন 7 আসমানের ওপর থেকে পৃথিবীর বুকে কেন আগমন করেছি, তোমরা কি খবর রাখো, তোমরা কি জানো, তোমরা শুনে নাও। মানুষগুলো অন্ধকার পথে আছে, অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথে আনার জন্যে। মানুষগুলো জাহান্নামের পথে আছে, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে আনার জন্যে। অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথে আনার জন্যে পৃথিবীর বুকে আমি কোরআন নাজিল করেছি। সাফাই নবাবগঞ্জের মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহ কোরআন নাজিল করেছে, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। কিন্তু আমরা সেই কোরআনটা পাইলাম, পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, কেমন করে আমরা অন্ধকার পথের যাত্রী থাকলাম? বন্ধুরে, যদি আমরা অন্ধকার পথে না থাকতাম, তা না হলে টাকা হলে জনমের মতন সুদে খাটাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? তারা সুদ খায়, এরা আর কথা বলে না। সুদ খাওয়ার বিড়ি খাও, আমার মাহফিলে কারো ছাড় নাই, বলুন ঠিক কিনা? 1 নাম্বার, সুদের জগৎ, অন্ধকারের জগৎ, ঘুষের জগৎ, অন্ধকারের জগৎ। অন্ধকারের জগৎ হলো পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করে 500 টাকা দামের পোষা পান্তাভাত খাওয়া। অন্ধকারের জগৎ হলো মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? হাজী সাহেব মক্কায় হজ করতে যায়, ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক দাবি করে। এমন কুলাঙ্গার হাজী বাংলার জমিনে আছে না নাই? ওকে হাজী বলা যাবে না যে হাজী মক্কা মদিনা ঘুরে আসলো, নবীর কবর জিয়ারাত করলো। ওই শয়তান এসে আবার বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় যৌতুক দাবি করে। এই জন্য এক কবি লিখেছে, টাকার জোরে মক্কায় গেল, খিতাম গেল হাজী, স্বভাব যায় না, ভালো হয় না, যেই পাজি সেই পাজি। আছে না নেই? বহু হাজী সাহেব আছে, আপনারা দেখবেন কাছানে মেরে জমির আয়েল ছেড়ে ফেলায়, সব লোকের জমি সব ভিতরে আনে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অন্ধকারের জগৎ হলো একটা ছেলে আর মেয়ে মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতির কথা বলা। এখন হচ্ছে কি হচ্ছে না? আপনারা দেখবেন এই মোবাইলের কারণে কত ছেলে বাম্মার মুখে চুনকালি দিয়া চলে যায়। আপনারা দেখবেন এই মোবাইলের কারণে কত মেয়ে বাম্মার মুখে চুনকালি দিয়া চলে যায়। আপনারা দেখবেন কত ছেলের মা, কত বাচ্চা কাচ্চার মা রাস্তাঘাটে ফেলাই দিয়ে অন্য এক ছেলের সাথে পাড়ি দেয়। কথা বলেন না মুসলমান? এই লোক, এই জাতীয় মহিলা এদিকে না থাকতে পারে। আমার এলাকায় আছে, সন্তান ছেলে মেয়ে রাস্তায় কেন্দ্রে পড়ে, মা আরেক জায়গায় হাঁটে, আছে না নাই? এটা হচ্ছে আপনার অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক কবি লিখেছে, সুদ ঘুষ আর অবিচার, অন্যায় আর বেবিচার, নারী ধর্ষণ মানুষ খুনি, কাঁদিছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজি আমার নবীর রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলাই চোখের পানি আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা তো তোমায় খুব বেশি মানি। আর আল্লাহ ডাক দিয়ে বলে, তোরা যে কত বড় 1 নম্বরে সিটার, এটা আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আল্লাহর নাম নাই, বিপদে পড়লে আল্লাহর নাম, নবীর নাম,
জিকির করে কি? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এই ভণ্ডামি আল্লাহ দেখে না, আল্লাহ দেখে ভিতরে ঈমান আছে কিনা, ভিতরে তাকওয়া আছে কিনা। ইত্তাকুল্লাহ, কলবের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহর ভয় না থাকে, ভণ্ডামির দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর, অন্ধকারের জগৎ হলো বিড়ি আর সিগারেট খাওয়া। এই জাতীয় লোক আমাদের সমাজে আছে না নাই? সাতক্ষীরাতে আমি এক ওয়াজ করতেছিলাম প্রধান বক্তা হিসাবে। ওইখানে একজন মানুষ, যিনি আপনার মাহফিল কমিটির মধ্যে ছিল একজন, ওই বনমায়েশ আমার ওয়াজ করার পরে শয়তান আমার সামনে এসে বিড়ি খাচ্ছে। বিড়ি আমি বললাম, ভাই বিড়ি খাচ্ছেন কেন? ও হুজুর নাই, হুজুর আমিও মাদ্রাসায় পড়েছি, আমি বিড়ি খাওয়া জায়েজ পাইছি। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই বিড়ি খাওয়া জায়েজ কোন জায়গায়? আমি তো কোনো জায়গায় খুঁজে পাই নাই। তা আমারে বলতেছে, হুজুর 30 পারা কোরআন কি দিয়ে তৈরি? বললাম 30 পারা কোরআন আরবি ভাষা দিয়ে তৈরি। হুজুর আমি আরবিতে বিড়ি খাওয়া জায়েজ পাইছি। আমি বললাম কই? তা আমারে বলতেছে, হুজুর বাজের বি রজের রি, বিড়ি খজবর খা, বিড়ি খা। কত বড় বড় আকারের শয়তান। আমি বললাম, আল্লাহ জীবনে 56 জেলায় ওয়াজ করেছি, এরকম বিয়াদবের পাল্লায় তো কোনোদিন পড়িনি। আজকে যখন পড়ে গেছি, তুমি আমার মাথায় একটু বুদ্ধি দাও, এরা আমি একটু হারাই দেয়। আমি বললাম, ভাই আপনি আরবিতে পাইছেন বিড়ি খাওয়া জায়েজ, আমি একটু বলবো আরবি, আপনি কি খাবেন? তা আমার বলতেছে, হুজুর কোরআনের ভাষা হচ্ছে আরবি, আর 30 পারা কোরআন আরবি দিয়ে তৈরি। আপনি যখন বলবেন আমি খুব খাবো। সাতক্ষীরায় ভাষায় বলতে, হুজুর আমি জম্মের খাবো। আমি বললাম, ভাই তবে খান। ওয়াইন অপেশ গু খ জবর খা, গু খা। বলতে, হুজুর মাফ চাই হুজুর, এ গু আরবিতে আছে, এটা আমার জানা সাল্লাহ। তুই জানা থাকতো এরকম ফতোয়া জীবনে কোনদিন দিতাম না আমি, হুজুর আমার মাফ করে দেন। কিছুক্ষণ পরে দেখি ওই যুবকের চোখে ওজনে পানি নামতেছে, আর আমাকে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি বুঝতে পেরেছি, আমি যখন বিড়ি খাওয়া জায়েজ করব, আমার জন্য তখন গু খাওয়া জায়েজ হয়ে যাবে। তা হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনো দিন বিড়ি আর মুখে লাগাবো না। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এগুলো সব অন্ধকারের জগৎ। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে কি ঈমান নাই? ঈমান আছে। আপনারা দেখবেন এই পৌষ মাসের শীতের দিনে 170 টাকা দামের সয়াবিন তেল কিনে আনার পরে আপনারা দেখবেন পৌষ মাসের শীতের দিনে পাথরের মতো জাম হয়ে যায় কি যায় না? 70 টাকা দামের সয়াবিন তেল মার্কা ইমানদার যারা, তারা দেখবেন দুর্গা পূজায় যায়। কথা বলেন, সরস্বতী পূজায় যায়, ওদেরকে খুশি করার জন্য আবার নাড়ু খায়। এই জন্য এক কবি লিখেছে, কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, ওদেরকে খুশি করার জন্য নাড়ু খান, দাবি তাদের আসল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর অন্ধকার পথের যাত্রী আমরা থাকলাম, কিন্তু আমাদের ভিতরে ওই 170 টাকা দামের সয়াবিন তেল মার্কা ঈমান রয়েছে। ওই ঈমানের কারণে আমরা গুনাহের কাজ থেকে ফিরতে পারি না, অন্যায় কাজ থেকে আমরা ফিরতে পারি না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যে কথা বলতেছিলাম, হাজী সাহেব মক্কা থেকে হজ করে আসার পরে যৌতুক দাবি করে কি করে না? এসে বলে, আমার 2টা ছেলে, যৌতুক নেব না। মক্কা মদিনায় হজ করলাম, কাবা ঘর পর্যন্ত মেপে আলাম, আমি যৌতুক নেব না। তবে আমার 2 ছেলে, বড় ছেলে বিয়ে দেওয়ার সময় ও শ্বশুররা 2 লাখ টাকা দিল। বড় ছেলে